আপনার হাতে যদি কিছু সময় থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। অস্থির বাঙালিদের অস্থির কর্মকাণ্ড দেখার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। সত্যি কথা বলতে কি আসলে ওনার বরের কিছু একটা নাই, কিন্তু কি নাই সেটাই আমরা শুনতে পাইলাম না। তবে না শুনে ভালোই করছি। খুশি হলাম তোমার কথা শুনে। रुको जरा আমার প্রথমে মনে হয়েছিল ওই জিনিসটা হয়তো ওই লোকের, তাই উনি এটা নিতে আসছি, কিন্তু পরে তো দেখা গেল ঘটনা অন্যরকম। আপনারা কি কেউ এটা বুঝতে পারছেন? ইয়েস, আমি বুঝিতে পারিয়াছি। আসলেই তো এত বড় ধোঁকা, এই ধোঁকাগুলো আজকাল আমাদের ছেলেদের দেওয়া হয়। এখন থেকে আমাদের একটাই দাবি, এই রকম করে ছেলেদের আর ঠকানো যাবে না। তোমাদের দাবি আমি মেনে নিলাম। रुको जरा বলো তো আমার হাতে কি? তোর হাতে ঘোড়ার ডিম, পুঙা চুলকাতে গিয়ে ধরা পড়ে গেছিস। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। না মারুফ ভাই, এই বিষয়ে কথা হবে। সে কেন এখানে চুলকাইতে গেল? খাই যান, আমি কারো কিছু বলবো না। ঠিক আছে ঠিক আছে। আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, বুদ্ধি তো অবশ্যই ভালো। ওনার ইন্ডিকেটরটা দেখছেন? পাও দিয়ে ইন্ডিকেটরের কাজ চালাইতেছে। গাড়ি চালানোর দক্ষতায় আপনি 10-এ 10 পাইছেন। 12 ভাতারিকে ইংলিশে কি বলে? 12 প্রো ম্যাক্স। এইটা আমরা জানতাম। এটা আপনি জানলেও অনেকে কিন্তু এটা জানে না। আর যারা না জানতেন তারা আজকে জেনে নেন। 12 ভাতারিকে ইংরেজিতে 12 প্রো ম্যাক্স বলে। সত্যি বলতেছো? এটা শুধু ছেলেরাই বুঝবে। तू समझा? যদি কোনো মেয়ে বুঝতে পারেন তাহলে অবশ্যই এটা কমেন্টসে বলে যাবেন যে আসলে ওনারা কি করলো, কেন তাকালো। আমি বলুম না, আমার শরম করে। ফুলসজ্জার রাতে স্ত্রী স্বামীর পা ধরে প্রণাম করে, তার প্রতিদান হিসাবে স্বামী স্ত্রীর পা কাঁধে তুলে নেয়। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। গুড, ভেরি গুড। তাহলে আমাদের উচিত সবাইকে সম্মান করা। আপনিও সবাইকে সম্মান করবেন, তাহলেই আপনি সম্মান পাবেন। ভাই ব্রাদাররা, আপনারাও আশা করি সবাইকে সম্মান করবেন। মেয়েরা যখন কোথাও বেড়াতে গিয়ে নদী বা সমুদ্র দেখে, তুমি শুরুতেই ভুল করলা। ভুলটা হইলো আপনার ন্যাংটা হয়ে লাভ দেওয়া উচিত আছিল, কিন্তু আপনি তো সেটা করলেন না। তো সেটা সবাই একটু দেখিয়ে দিতেন, তবে আপনার অভিনয়টা খুব ভালো হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি প্রবলেম? তোমার নাম কি? নো প্রবলেম। নাম কি? হোয়াট ইজ ইওর নেম? সরলা রানী। মাই নেম ইজ সরলা। সরলা রানী ইংরেজির মায়ের বাপ করে দিছে। যাদের ইংরেজি শেখার প্রবলেম তারা ওনার কাছ থেকে ইংরেজি শিখতে পারেন। উনি ইংলিশে ভালো দক্ষ আছে। কি বলছেন আপনি? না মানে আমি কি বলবো? বলার মতো এখানে কিছু নাই। লোকটারে পাশের বাড়ি থেকে খিচুড়ি দিছিল। বৃষ্টির দিনে হয়তো পাশের বাড়িতে খিচুড়ি রান্না করছিল। ঠিক বলেছিস। খাবার না দিয়ে অন্য কিছুর সুযোগ দিলে তারা আরো বেশি খুশি হইতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খাটের ক্যাচ ক্যাচ আওয়াজের ভয়ে আস্তে আস্তে করাকেই মধ্যবিত্ত বলে।